দুজনার মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে। প্রেমের মরণ কখনো কি হয়, ছাড়া কিসের বাসন কিসের আবার মরণ। 2008 সালের 17 ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নিলেও চিত্রনায়ক মান্না আজও তার ভক্তদের হৃদয়ে অমলিন। তার মৃত্যুর 17 বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তা বা আবেদন কোনোটাই কমেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এই অভিনেতার সঙ্গে তার গভীর সখ্যতা এবং বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার মতে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড। কত ভালোবাসি আমি কি করে বোঝাবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাহিদ হাসান জানান, একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় তিনি মান্নাকে বাংলাদেশের পিয়ার্স ব্রসনান বলে উল্লেখ করেছিলেন। তিনি মনে করতেন মান্নাকে দেখলে জেমস বন্ডের মতোই লাগতো। এই কথাটা তিনি নায়ক মান্নাকেও সরাসরি জানিয়েছিলেন। জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে, আমি ছোট করবই বা কেন। এমনকি মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার স্মৃতিও তুলে ধরেন জাহিদ হাসান। তিনি জানান, একবার লন্ডনে থাকার সময় মান্নার ভাত খাওয়ার তীব্র ইচ্ছে হয়েছিল। মাত্র 3-4 দিন ফাস্টফুড খাওয়ার পরেই এই নায়ক ভাত খাওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিলেন, প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ভাত খেতে গিয়েছিলেন। জাহিদ হাসান বিস্ময় প্রকাশ করে মান্নাকে বলেছিলেন, মান্না ভাই, এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে কেন? 5 দিন ভাত না খেলে কি হয়? উত্তরে মান্না বলেছিলেন, বুঝো না, ভাত খাবো তো। জাহিদ হাসানের মতে নায়ক মান্না একজন প্রাণোচ্ছল, রসিক ও জীবনমুখী মানুষ। তার সঙ্গে কাজ করাও আনন্দের, বন্ধুত্ব করাও। বিনোদন ডেস্ক, কালবেলা।